মা একটু কথা কও আমার লাগে, একটু মা আমাকে বলাও, আমার একটু বলান দাও মা। আমি কত বছর তোমার মুখে কথা হয়নি, একটু কথা কও, একটু মা আমাকে বলা মা, একটু মা আমাকে বলাও। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? কি আসছে আপনার সঙ্গে আজকে? আমার হাজবেন্ড আসছে। উনি আপনার হাজবেন্ড, কি নাম ভাই? আশিক। আশিক। আপনার বিয়ের সাথে কত বছর? এই 2 বছর হলো। শারমিনকে জানতেন আগে থেকে, চিনতেন আগে থেকে? হ্যাঁ অবশ্যই। আপনি জানতেন যে ওর এরকম ছোটবেলায় হারায় গেছে বা এরকম? হ্যাঁ অবশ্যই জানতেন। ওকে। শারমিন কেমন লাগতেছে সংবাদ পাওয়ার পরে? নার্ভাস লাগতেছে। কেন নার্ভাস লাগতেছে? কি হয় না হয় তার জন্য। কাউকে দেখলে চিনবেন আপনি? চিনবো হয়তো বা। সংবাদ পেয়েছেন কবে আপনি? এই যে আমাদের এখানে যে ঘটনা ঘটলো, সঙ্গে সঙ্গে কি আমরা জানাইছি আপনাকে? হ্যাঁ, কয়দিন আগে আনুমানিক? 3 তারিখে। 3 তারিখে জানাইছো? 3 তারিখ রাতের বেলা। তো তারপর থেকে কি অবস্থা? অনেক নার্ভাস। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। ছেলে মেয়ে আছে আপনার? না, বিয়ে হয়েছে কত বছর? এবার 2 বছর হইতেছে। 2 বছর হয়ে যেতে। ভাইজান কি করেন আপনি পেশায়? আমি জব করি ভাই। কি জব, কিসের জব করেন? এই উড়াল সেতুতে। এই মহাখালী ফ্লাইওভারে? হ্যাঁ। তো আমার এখান থেকে লাভ দিলে যাওয়া যায়। যাক, ঠিক আছে, যদি আজকে আল্লাহর রহমতে যদি পাওয়া যায় সমস্ত কিছু, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে তো হয়ে গেল ইনশাআল্লাহ। তো চলেন আমরা আপনাকে ভিতরে নিয়ে বসি। আপনার পরিবার যারা দাবি করছেন ওরা চলে আসছেন, আমাদের সঙ্গে কথা বলবো। চল, আপনি বাইরে বসবেন। হ্যাঁ, ব্যাগটা নিয়ে যান, আসেন। এখানে বসতে হবে প্রায় আধা ঘন্টার মতো কাছাকাছি। হ্যাঁ, একা একাই বসতে হবে এবং পরিবারের সাথে কথাবার্তা বলে তারপরে আমি ভিতরে আসবো, ঠিক আছে? ওকে, ভয়টা পাবেন না তো আবার? তৃতীয় ধাপ শুরু করছি আমরা, প্রিয় দর্শক এবং শ্রোতা। শুরুতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা দয়া করে একটু পড়ে নেবেন পজ দিয়ে যে ঘটনাটা কি ঘটেছিল। 20 বছর বয়সের সময় ও হারিয়েছে, না 5-6 বছর বয়সে হারিয়েছে, বর্তমানে 20 বছর বয়স। এবং পরিবারের অভাব থাকার কারণে মূলত পাশের বাসায় এক মুরব্বীর ভাইয়ের বাসায় ঢাকার টঙ্গিতে কাজের জন্য দিয়ে দেওয়া, সেখানে আমাকে অনেক অত্যাচার সহ্য করতে না পেরে একদিন দোকানে একটু টানার জন্য পাঠালে আমি সেখান থেকে পালিয়ে আসি। হ্যাঁ, এবং এক প্রতারক নিয়ে এসে তাকে বিয়ে করতে চেয়েছিল। এই হচ্ছে বিষয়। অতিথির ঠিকানা এখানে পাচ্ছেন, দাবি করা পরিবারের ঠিকানা এখানে আছে, বিশেষ তথ্য শরীরের চিহ্ন রয়েছে, সেদিকে আমরা যাবো প্রয়োজনে। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। বসেন। সবাই একটু ফোনটা সাইলেন্ট করে দেন। হ্যাঁ, ওনার বাবা কি আসছেন? যে বাবা দাবি অসুস্থ না? আসলে ছবি খুলনাতে আছে হাসপাতালে, ছবি আনছেন ওনার বাবার ছবি নিয়ে আসছেন? আচ্ছা ঠিক আছে। আপনার নাম কি? শাহিনুর। শারমিন আপনার কি হয়? শারমিন হ্যাঁ, আমার মেয়ে। আপনি নিশ্চিত আপনার মেয়ে? হয় আমার মেয়ে। আচ্ছা ঠিক আছে। ওর বাবার নাম কি ছিল? মনির শেখ। মনীষ শেখ। উনি কি রিক্সা চালাতেন? হয়। এখন কি করেন পেশায়? এখন এই অটো গাড়ি চালায়। অটো গাড়ি চালায়। ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে বর্তমানে 3 জন আছে। নামগুলো একটু বলেন তো। বড় মেয়ের নাম তো শারমিন, হ্যাঁ। ছেলের নাম শাহিন। এই ছেলে? আচ্ছা আচ্ছা। আর ছোট মেয়ের নাম শাহানাজ। শাহানাজ। হ্যাঁ, আর কোলে একটি বাচ্চা ছিল, সে মারা গেছে। তার মানে ওরা 3 জনই আছে। তার মানে আপনার বর্তমান কাছে আছে 2 জন। হয়। আর যে হারায় গেছে সে হচ্ছে শারমিন, যদি আজকে পান তো, হয়। তাই না? বরিশাল নানা বাড়ি কি চিংড়াড়ি? আপনার বাবার বাড়ি কি? গ্রামের নাম কি? চিংড়িখালি এপার কুমারখালি আর কি। হ্যাঁ, চিংড়িখালি ওপার আর কি, কুমার চিংড়ি খালি নামে জায়গা আছে তো? চিংড়িখালি। চিংড়ি খালি। দাদা বাড়ি হচ্ছে কদমতলা বাজার, হ্যাঁ। ঠিক আছে? জি। কদমতলা, এই যে কদমতলা 3 নম্বর ওয়ার্ড, পিরোজপুর সদর, পিরোজপুর। ঠিক আছে, আপনার কাছে আসতেছি, একটু বাকি সবার সাথে পরিচিত হই। আপনার নাম কি? আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে রুকাইয়া আক্তার বিজলি। রুবাইয়া? রুকাইয়া আক্তার বিজলি। রুবাইয়া আক্তার বিজলি। জি। কি হন আপনি শারমিনের? আমি ওর ফুফাতো বোন হই। ফুফাতো বোন। আচ্ছা ঠিক আছে। ভাই আপনার পরিচয়টা দেন। আমার নাম হচ্ছে খগেন সরকার। খগেন সরকার। কি হন আপনি? মেয়ের বড় মামার বন্ধু আর কি, টাকা মেয়ের থাকে। বড় মামার বন্ধু। আপনি এদিকে এই just ওয়ার্ড হ্যাঁ 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 সদরঘাট। সাপোর্ট দিয়েছেন এখানে আসার জন্য। আচ্ছা, আপনি হচ্ছেন তাহলে ভাই না? আমি ভাই। কখনো দেখছেন শারমিনকে ছোটবেলায়? মনে পড়ে? কিছুটা মনে পড়ে। কিছুটা মনে পড়ে। ছোট ছিল। আচ্ছা, আপনার পরিচয় ভাইজান? আমার নাম মোহাম্মদ কুদ্দুস মোল্লা। কি হন আপনি? আমি শারমিনের ছোট মামা। আপন ছোট মামা। আমি ছোট মামা। আপন ছোট মামা, ঠিক আছে। চাচি কেমনে হারিয়েছেন এটা আমাকে একটু বলেন তো। আপনার কাছ থেকে ঘটনাটা শুনি। হারাইছে বাবা, যে সময় হারাইছে সেই সময় আমি খুব অসহায় ছিলাম। ওই একটু পায়ের রিক্সা চালাইছে স্বামী। হ্যাঁ, পা 3টা মাইয়ে পড়ালো, খাইতে খুব কষ্ট হয়েছে। কিন্তু ওই সময় একজন এই পাশের বাড়ি আর কি আছে, একজনে কয় কি তা তোমার কত কষ্ট হয়, তা মেয়েটা দাও, অমুক বাসায় নিয়ে দিই, তোমাকে টাকা পয়সা দেবে।
তোমরা চলতে ফিরতে পারবা বা মাইয়েরাও খাইলে ভালো থাকবে হুম এই কথা দিছি পর কয় বছর জানি না কয় মাস দিন রয়েছে হুম। এরপরে কোন দিক গেছে বলতে পারে না। আপনি জানলেন কবে যে মেয়ে হারাই গেছে বা কি একটা? মেয়ে হারাই গেছে জানি না, যেদিন গেছে সেই দিন রাতে গেছে সকালে হুম আমি এই জানি আমার এই বাড়ি এলাই কয় আর কি এই মানে তোমার মেয়ে পাই না হুম এই তো আমি কানকা কারি করি সবাই মিলে। আচ্ছা, তারপর কিছু করলেন না? পুলিশের কাছে যাওয়া, দেন দরবার করা? না পুলিশের কাছে না, আমি খুব অসহায়। হুম। আমি তো হেরা তো টাকাওয়ালা মানুষ, আমি তো টাকা পারবো না। কিছুই করেন নাই তার মানে? না আমি কিছু কই নাই, কিন্তু হেরা করছে থানায়, ঢাকা থানায় যে এন্ট্রি করছে। তো এরা কি জানে যে মেয়েকে পাওয়া গেছে একদিন পরে? এরা এদের সাথে যোগাযোগ আছে আপনাদের? জানে হয়। হ্যাঁ, আসে নাই কেন আজকে? আসলে তো ভালোই তো। আমি আনিনি এগো। আপনি আনেন নাই? হয় আমি আনিনি। আচ্ছা, উনি যদি রোজা না থাকে ওনাকে পানি দাও, আমার গলা শুকিয়ে গেছে। আচ্ছা, রোজা নাই, তাহলে ওনাকে একটু পানির ব্যবস্থা করেন। আচ্ছা, এক আর দুই নম্বর হচ্ছে যে আমাকে একটু বলেন তো এইটা কিভাবে কি হলো গ্রুপ থেকে পোস্ট দেওয়ার পরে? সোর্স বেসিক্যালি গ্রুপ থেকে পোস্ট হয়নি, হ্যাঁ। তাহলে এটা প্রথমে যেদিন যখন আমরা ভিডিওটা ছাড়ি, হ্যাঁ। মানে এটা বলছে আমাকে সাদুল হোসেন বাবু। হ্যাঁ, ভিডিওটা ছাড়ার পরে হ্যাঁ। আমাকে একটা নাম্বার পাঠায় আনিস মোস্তফা ভাই, হ্যাঁ। উনি হচ্ছে গ্রাম পুলিশ, হ্যাঁ, উনি লিখে পাঠায় আমাকে হোয়াটসঅ্যাপে। তো আমি ওই গ্রাম পুলিশের নাম্বারটা দেন যিনি ওনার বাড়ি, যিনি ওনাদেরকে চিনতো আর কি। জি, হ্যাঁ, একটু কথা বলি। ফোন দিচ্ছি। হ্যাঁ, ভিডিও কল দেওয়া যাবে না? না, উনি ভিডিও কলের অবস্থা নেই এখন। আচ্ছা। ইউনিয়ন পরিষদে আছে তো, আচ্ছা। বিজি আছে। ওকে। উনি আসার কথা ছিল, তো উনি একটা কাজ করে যার কারণে উনি আসতে পারেন। নাম কি ওনার? ওনার নাম হচ্ছে কুদ্দুস খান। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, আপনি কথা বলেন। জি, আসসালামু আলাইকুম কুদ্দুস ভাই, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। জি স্যার, ভালো আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আছি ভালো। আচ্ছা, এই যে আপনি এদেরকে চিনলেন কিভাবে ভাই, এই যে আমাদের শারমিনের পরিবারকে? ও তো আমাদের ওয়ার্ডে, আমাদের বাড়ির কাছে। আচ্ছা, তো আপনাকে ফোন দিছিল না আমাদের অফিস থেকে? হ্যাঁ, অফিস থেকে আনিস মুস্তফা ভাই কল দিয়েছিল। আচ্ছা, দেওয়ার পরে? এরপর তো আমাদের ওই তত্ত্ব ওইগুলো জানলো, হুম জানার পর আমি বললাম যে হ্যাঁ সে মেয়ের আব্বার নামে মাইয়া, তো আমি তো দেখে তাহলে নাম দিল, বাপের নাম দিল, তো সে নাম, তারপর চাচার নাম, এগুলো নাম করে শুনেছি। তারপরে আপনি ওদেরকে বাড়িতে গিয়ে বললেন যে তোমার মেয়ে পাওয়া গেছে, বা আপনি কি করলেন এরপরে? আমি তো ওরা যে জায়গা থাকে, হ্যাঁ এই জায়গা আমি চলে গেছি, যাওয়ার পর শুনি যে ওর আব্বা বলে নাকি 250 ফিট, মানে যাদের বাসায় থাকে তাদের বাইরে থেকে বললাম, বলার পর আপনি ওই যে আনিস মুস্তফা ভাই যোগাযোগ করলো, এই যাদের বাসায় ওরা থাকে, আলমগীর হোসেন। হ্যাঁ এরপর যোগাযোগ করার পর ডাটা সব দিলাম, দেওয়ার পর তো এই পর্যন্ত কথাবার্তা এগুলোকে বলা হয়েছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বাকি ছিলেন যার সাথে কথা বললাম, গ্রাম পুলিশ, কি নাম? কুদ্দুস। তো আপনাদের কি গিয়া যখন খবরটা দিছে যে মেয়ে পাওয়া গেছে, এর আগে কি কোনো মেয়ের সন্তান টন্তান পাইছিলেন আপনারা? তো মেয়ের কথা যখন আসছে তারপর আপনার শোনার পরে কেমন লাগছে চাচি? ভালো লাগছে? বিশ্বাস হয়েছে যে মেয়ে এত বছর পরে? ভিডিওটা আপনি দেখছেন? হ্যাঁ, ভিডিও দেখছেন? আপনারা দেখছেন ভিডিওটা? দেখি নাই, শুধু খালি নামাইও রাখতেছেন। নামায় লাগছে? আমি দেখেছি গত ভিডিও দেখার পরে কি অবস্থা, মানে আপনাদের বিশ্বাস হয়েছে যে এটা আপনার যে বোন? বিশ্বাস হয়েছে। হ্যাঁ, জি। এখন দেখে চিনবে, দেখো বাবার ছবিটা দেন, বর্তমান ছবি যেটা লাগবে। পেপার বলতে মানে ছোটবেলা যখন হারা গেছে সেই সময় পেপারে দিছিল। কারা এরা? জি। তো চাষি তো কিছুই বলতে পারে না, পেপার পত্রিকা করে ফেলছে, অথচ কিছুই বলতে পারতেছে না। দেন দেখি কি লিখছে। তাই না? পেপারেই কথা তো বলে। ক্লিয়ার ভাবে বোঝা যাবে না, কিন্তু 15 বছর আগের পেপার। সেটা সমস্যা নাই, লেখাগুলো বুঝতে পারলি। এটা এই যে পেপার পত্রিকা, এটা ছাপানো ছোট্ট একটা কাটিং আছে। হ্যাঁ, ছোট্ট মানে ছবিটাই রেখে দিয়েছি, তো এটা যেন নষ্ট না হয়। জি। ও, এটাই ছিল ওর ছবি? হ্যাঁ, নিখোঁজ সংবাদ। ফোন নাম্বারটা আমার সহ দিছিল না, যোগাযোগের নাম্বার। আচ্ছা, এখানে যেটা ছিল একটু পড়ে শোনাইলে ভালো হয়, কারণ একটু পড়ে শোনাই। গত 6-7-8 ইং তারিখ, বাসা নাম্বার মানিকদি, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা, জনাব নূর মোহাম্মদের বাসা থেকে সন্ধ্যা 7টার সময় শারমিন আক্তার নামের 10-11 বছরের কাজের মেয়ে, পিতা মনির হোসেন, গ্রাম বাকটিয়া, পোস্ট কদমতলা, থানা, জেলা পিরোজপুর থেকে হারিয়ে গেছে। গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় 4 ফুট, পরনে লাল পায়জামা, লাল ছাপা ফ্রক। কোনো সহৃদয় ব্যক্তি সন্ধান পেলে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় জিডি নম্বরে এত জায়গায় যোগাযোগ করা হয়েছে। এই হচ্ছে, এটা কি ওনারা ছাপাইছিল তাই না? চেহারা সাথে মিল আছে। ঠিক আছে, বাবার ছবি কই? এটা ওর বাবা না? আমরা আমাদেরকে ভিডিও কলে নিতে পারবো। কাদেরকে? যারা এসেছিল? না, বাবা এবং বোনকে। বাবা এবং বোনকে নিতে পারবো? যদি না চিনে তাহলে সবাইকে নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, দুটো আমাকে দেন, দাও, ভালো করে ধরো।
ঠিক আছে চাচি, আমি দেখি আপনাকে নিতেছি ভিতরে, দেখি আপনাকে মেয়ে দেখেছি নাকি না। কথা বলেন, মন খুলে কথা বলেন, কোনো সমস্যা নেই। কিছু শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা জানি না। ওকে। স্বামী, লেখাপড়া করার সুযোগ হয়েছে আপনার? মানে পড়তে পারেন আপনি? পড়তে পারেন টুকটাক? না, পড়তে পারেন না, না? ওকে। অল্প স্বল্প পারেন? দেখেন তো, এই যে এখানে একটা ছবি আছে, দেখেন তো একটু চেনেন কিনা। চিনতেছে না? আচ্ছা ঠিক আছে, দেন। বোঝা যাচ্ছে না। যেটা আমি একটু আগে বাইরে আপনাদেরকে পড়ে শুনিয়েছি দর্শক। এই ভদ্রলোকটাকে চেনেন নাকি দেখেন তো, নেন। চিনতেছেন না? দেন। বাবার প্রতি এত ক্ষোভ কেন আপনার, রাগ কেন? শোনেন, আজকে কিন্তু মুখ বন্ধ করে থাকলে কিন্তু বিপদ। হ্যাঁ, মুখ খুলতে হবে, মন খুলে কথা বলতে হবে, চুপচাপ থাকার কোনো সুযোগ নেই আজকে। হ্যাঁ, বাবার প্রতি রাগ কেন তো? জানি না। আপনি তো ভিডিওতে বলছিলেন শুধু মাকে খুঁজতেছেন। হ্যাঁ, জানেন তো অবশ্যই বাবার সাথে রাগ করার কারণটা কি? কি হয়েছিল বাবার সাথে? মারটা দিছিল নাকি কাজ দিছে মানুষের বাসায়, এই কারণে রাগ? মার তো খাইছি ছোট থেকে বড় পর্যন্ত, তো যতদিন ছিলাম তাদের কাছে ততদিন তো মার খাইছি। তার পাশাপাশি আমার আম্মুকে যখন মারতো তখন আমার আর বেশি খারাপ লাগতো। ওই জন্যই বাবার সাথে রাগ, তাই তো? মোট কথা, সে আমাকে দেখতে পারতো না। আপনাকে দেখতে পারতো না? অনলি দেখেন কে আসতেছে আপনার জন্য। আসেন, ওই যে তুমি আমার কোথায় ছিল বাবু? আমার খালে না তুমি চাইয়া উঠলে বাবা, তুমি আমার বাবু গেলে বা আমার রাস্তার নকল বানাইছে। তুমি কেন গেলে বাবু? তুমি কেন গেলে আমার সঙ্গে? আমা মা গো, আমা আমার কথা একটু বাঁচতে পারলে মা? তুমি আমার রাস্তার নকল বানাইছো মা গো। আমি সবাই দেখে কাঁদতে কাঁদতে। মা, তোমার একটা কাটার দেখাচ্ছি না মা গো? মা, মা তুমি আবার কেন? তুমি ও মা গো, ও মা, আমার কাছে একটু মনে পড়ে না মা? ও মা, মা গো, ও মা, মা গো, মা তুমি আবার করলে আমার তুমি আমার স্বামীকে তুলছো মা গো, মা গো রে। মা, মা একটু কথা কও আমার লাগে, একটু মা হয়তো বলাও, আমার একটু বলান দাও মা। আমি কত বছর তোমার মুখের কথা হয়নি, একটু কথা কও, একটু মা হয়তো বলা মা, একটু মা হয়তো বলাও। মা বলাবা না মানে? হ্যাঁ মা, আমার বলাবো না, একটু বলাও মা। আমার একটু বলান দাও, আমার মা হয়ে বলাবো না মানে? হ্যাঁ, আপনার তো আর দুইটা মেয়ে ছেলে আছে, তো আপনি আমার খুঁজতেছেন কেন? না মা, আমার দুইটা মেয়ে কই? তুমি আর শাহানাস মা, আমার তো আর মেয়ে নাই, আমার তো আর মেয়ে নাই। আমার দুইটা মেয়ে, দুইটা ছেলে, একটা ছেলে তো মরে গেছে মা। আমার তো মা বাপ নাই, আমার কইছে কি আগুন, আমার ছেলে মরে গেছে ছোটটি। তুমি তো মা গো জানো, আমার বড় মেয়ে তুমি জানো মা, আমার কইছে কি রে বাসে মা। আমি সিরকে যদি দেখতে পারতাম তোমারে, তাই তুমি বুঝতে সন্তান হারা যে কি জ্বালা মা। ও মা, একটু আমার বলান দাও মা, একটু মা কইয়ে বলো। সান্না চাইছে শাহনাজ খুলনা আসবে তোমার আব্বার লাইয়া
সব জায়গাতে ফেরত দিচ্ছে মাগো। কি হয়েছে? হারেস্ট করছে মাগো খুনার রে। আমি কোথায় যাবো রে? বিদেশ ভুলে গেছি, ফেরত দিতে খুলে গেছি আমি রে মাগো। আমি জানা সেই জায়গা তুই আমি আইছি তোমার নেতে ও বা গো। তুমি আমার একটু মাহরকে বলো মা, আমার একটু বলান দাও মা, একটু বলান দাও মা। তুমি বলাবা না? একটু বলা, তুমি আমার চেনো না মা। হ মা, মা গো কলসা চিনকা লাগছে মা গো রে। মা আমি কিন্তু ভালো মতো সহায় দিইনি মা, কান্তে কান্তে এমন দিন নাই রে। মা একটু বলা মা, আমা আমার একটু মাহরকে বলো। তুমি যে মোবাইলকে যে কইছো খালি সবসময় মার দিছো আমা। সাইন্টি শাহনাজের কইছে দেশ মার জানে কোনো তাই কষ্ট হয় না, মা যা কয় যে শুনিস কইছো না মা, কইছো না? হ্যাঁ, তারপর তোমার মনে পড়ে না মা? তোমার শাইন আইছে, তোমার শাইন বই কান্দে। তোমার কুদ্দুস মাই আইছে। তুমি বিজলিটা চেনো? বিজলিটা চেনো? লাকির মাইয়া বিজলি, তোমার ফুপুর তো বোন আলাদিনের মাইয়া, চেন না? আমি জানাইছি তখন তো হয় নাই। হ্যাঁ আইছে সামনে স্কুল না আর এসে তোমার আব্বা দেয়। ওটা বাইচা আছে? কেডা কেডা তোমার আব্বাই? হ্যাঁ, ও হয় মরে নাই। না, সব জায়গাতে ফেরত আছে। আমি তো এই জায়গা ভর্তি ইংরেজ ঔষধের উপর চলতে আছে। আমি এই জায়গাতে আইছি। আপনি চিনছেন ওনাকে? আমা আমার একটু মারকে বলাও, আমা একটু বলাইতে কয় না আমার, একটু মারকে। এরা অনেক অভিমান জমা আপনার উপরে, একটু সময় দিবে। হ্যাঁ, সময় নিয়ে হয়তো বলবেন, আপনার খোঁজেই তো আসছে এখানে। কথা বলেন শারমিন, কথা বলেন, জানার চেষ্টা করেন। আমা আমা আপনার বাবার নাম কি ছিল? মনির শেখ না কি যেন বললেন? ওনার বাবার নাম কি? মনি শেখ। মনির শেখ। আপনি বলছেন মনির হোসেন, রিক্সা চালাইতো, ঠিক আছে। ওনার নাম শাহিনুর। ভাই বোনের সংখ্যা বলছেন 3 জন, একজন মারা গেছে। এই 3 জনই আছে, শারমিন, শাহনাজ, শাহিন, নাম ঠিক আছে। ছোট বরিশাল, ভাই মারা গেছে। হ্যাঁ, বরিশাল, নানাবাড়ি, চিংড়ালি, দাদাবাড়ি, কদমতলা বাজার, সব ঠিক আছে। আপনার দাবি করা পরিবারের ঠিকানা কদমতলা 3 নম্বর ওয়ার্ড, পিরোজপুর, পিরোজপুর সদর, পিরোজপুর। আপনি যে বাসায় ছিলেন সে বাসা থেকে হারিয়ে যাওয়ার পরে আপনাকে নিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এটা আপনার ছবি, আপনি আপনার ছবি দেখে চেনেননি, কিন্তু আপনাকে আমি দেখে চিনতে পারছি, কারণ আপনার চোখ টোক সব কিছু এখানে হুবহু একই রকম। হ্যাঁ, এটা দেখেন, আমি আপনাকে পড়ে শোনাই, আপনি মিল পান কিনা যে বাসা থেকে আপনি হারাইছেন। কত 6/7/08 মানে 2008 তারিখের কথা বলতেছে এনারা। 2008-এ এত নাম্বার বাসা থেকে মানিকদি, ঢাকা ক্যান্টনমেন্ট, জনাব নূর মোহাম্মদের বাসা থেকে সন্ধ্যা 7টার সময় শারমিন আক্তার নামের 10-11 বছরের কাজের মেয়ে, পিতা মোহাম্মদ মনির হোসেন, গ্রাম বাকটিয়া, পোস্ট অফিস পিরোজপুর, হারিয়ে গেছে। গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় 4 ফুট, পরনে লাল পাজামা, লাল ছাপার ফ্রক ছিল। কোনো সহৃত ব্যক্তি পেয়ে থাকলে তাকে নিচের ঠিকানায় সন্ধান করতে বলা হচ্ছে। এগুলো মিলে আপনার সঙ্গে? মিলে তো কথা বলতে হবে, তো চুপ থাকলে হবে না। কথা বলো মা, কথা বলো। আমি আইছি না, তোমার কোন উপায়? এটাই আপনার বাবা, এটাই আপনার বাবা। চিনি না। চাচি, ওর বাবার প্রতি এত রাগ কেন? হই আমরা আইছি মা, খুব অসহায় ছিলাম বাবা। বাবা মারতো, অত্যাচার করতো ওই বেশি? মা তো 3 ভাই বোন, একটা নিলে একটু গ্যাঞ্জাম হইতো না, বাবা সংসার পিটাইতো না? হয়। আর আপনারও মারতো, গায়ে হাত তুলতো? ওই মা তো তুই ছিল, কিন্তু এখন তো রাগী ছিল। হয়, যাই হোক। কিন্তু আমরা যখন কথা বললাম তখন তো মেয়ের জন্য পাগল হয়ে আছে, মেয়ের দেখার জন্য অপেক্ষা করতেছে। হয় বাবু, সবাই সুমুখে এক রুম যায় না, যায় সবাই বয়সে এক রুমের যায় না বাবু, যায় কখনোই যায় না। এখন তো সব বোঝে। এই মাইয়ার জিন্নে বাবু, প্রথম মাইয়ার যা গায়ের যে ওজন হয়েছে 100 গুণ টাকা খুয়াইছি বাবু। এখন ঢাকার বাড়ি শতকায় ফহির বাবু, যে কইছে যে অমুক ফহির আনতে পারবে, ছাগল মুরগা সব কিনতে দিয়ে বাবু, লাখে লাখে টাকা আমি খুয়াইছি গরিবের সংসারে, গরিবের সংসারে আমি খুয়াইছি। আপনার বোনের নাম কি? শাহনাজ। আর আপনার বোনের নাম? আমার বোনের নাম কোহিনুর। কোহিনুর। জি। মানে হালকা ট্যাগরা না, পুরাটা ট্যাগরা কিন্তু। কেডা? খালামণি। আমার চোখে কি একটু টেরা আছে? হ্যাঁ একটু টেরা আছে, গায়ে একটু না, বসন্ত পুরাটাই দাগ আছে। হ্যাঁ, পুরাটাই টেরা। আচ্ছা। মামা নাম কি? ওর মামার নাম আপনি বলেন না, আপনি বলেন। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম, বড় ভাইয়ের নাম রব, হ্যাঁ সেও ঢাকা থাকে। হ্যাঁ আমার মাঝগেতার নাম সৌরভ, হ্যাঁ
হাজকে জনের নাম রুস্তুম, হুম আর ছোট জনের নাম কুদ্দুস। ওই কুদ্দুসই ঢাকা থাকতো, আচ্ছা আর বড় জনেও ঢাকা আছে এখনো। হ্যার চাচার নাম কি? হ্যার চাচার নাম? বড় জনের নাম হেমায়েত, হে তো নাই, মারা গেছে। হুম মাঝগে জনের নাম এনায়েত, হুম হ্যাঁ হাজকে জনের নাম সেলিম, হুম আর বাবার নাম তো মনির। মনি, ঠিক আছে। সেলিমের, আচ্ছা সেলিমের বোধহয় 2 ছেলে মেয়ে ছিল না? 2 মেয়ে। হ্যাঁ হিসেবে 2 মেয়ে ছিল। আচ্ছা, হেলাল বেলাল কার নাম? আমার বড় বাসুরের ছেলের নাম। আচ্ছা, আর রাতু সালমা? হ্যাঁ মেয়ের নাম। আচ্ছা, অন্য এক চাচার নাম এনার, আপনি বলছেন একটু আগে। খেলার সাথীর দাদাকে সবাই কমান্ডার বলে ডাকতো, কমান্ডার কেউ হ্যাঁ ছিল? আমার বাপের বাড়ির পাশাপাশি। আচ্ছা সেই বিরে আমি বেড়াইতে গেলেই ও তার নাতির লাগে ও যে খেলাইছে, একটা বেড় ছিল, একটা বড় গেছে, লাভ দিয়ে দই গেলেই দৌড়ি হাই বেরিয়ে গেছে যে খেলাইছে। মা অসুস্থ থাকার কারণে আমি একবার ভিক্ষা করেছি। হয় বাবা 2 বিয়ে করেছে, বাবা একবার জেলে গিয়েছে, কথা কি ঠিক আছে? হয়। বাবা 2 বিয়ে করেছে, কি আপনি বড় না ছোট? আমি বড়। আপনি বড়, এরপর একটা বিয়ে করছে। হয়। এই ঘরে বাচ্চা কাচ্চা আছে? আছে একটু ছেলে আমাকে আয় না আর কোথায় থাকে না, এই Okay. ছেলে নিয়ে থাকে না আমার সংসারে আয়। আর এর একটা ভাই মারা গেছে বলছে, এখানে হয় এটা বলছেন, সব মিলছে। আর আপনি দেখে তো চিনছেনই। বাবু আমি মিথ্যে কথা কব কেমন? না না ঠিক আছে, আপনি মিথ্যা কথা বলার কোনো সুযোগই নেই। তুমি মিথ্যে কথা কব? আমি ঢাকায়ও রয়ে গেছি, হাসনাবাদ আপন বাড়িতে তালাশ করছি। আমি 1 বছর রয়ে গেছি আমার স্বামী লইয়া আর শাহনাজ লইয়া। আমি বেলে বোরকায় ঘুরছি, আর রোডে রোডে আমরা 3 জনে তালাশ করছি, কই আমার মায়ের লান কেউ পাইলে কি দেয়। আমার মায়ের আমি 1 বছর বই পাইনি, এরপরে আমি দেশের বাড়ি চলে গেছি। ও আল্লাহ। আমি যখন হারাইছি তখন কই ছিলেন আপনারা? হ্যাঁ কোন জায়গায় ছিলেন? মা এই সময় ফেরি গেছিলাম না মা, সুগার ব্যাক করতে ফেরি গেট। হ্যাঁ তুমি মনে পড়ে মা? তুমি ইমরানটা চেনো? নাম শুনছি হয়তো। হ্যাঁ চেনবা তুমি মা, তো চেনবা, আস্তে আস্তে চেনবা। তোমার কত বছর? শারমিন, জি। এটা আপনার মা? আপনি দেখে চিনছেন? হ্যাঁ, কথা বলতেছেন না কেন? একটু বলো মা। মন খুলে কথা বলতেছেন না কেন? কি অভিমান? আজকে সব অভিমান বের করেন। ও না মা, তুমি আর রাগইও না আমার পক্ষে নিয়ে, তুমি আমার রাগইও না। আমার 3টা কইছো না তোমরা, আর রাগইও না মা। আমি আর কয় কালার বাসু, আমার মা নাই বাপ নেই, কয় কাল বাসু। আমি যখন আগে পড়ছিলাম তখন নানা বাইচা ছিল না? না না হ্যাঁ হয় হয় নানা নানা বাচ্চা বাচ্চা ছিল। ছিল। হয় নানি তো দেখছো মরছে। আচ্ছা কোন তোমার কোন পায়ে একটা চিহ্ন আছে? আর আমার পায় না মা, আছে, পায়েও আছে, মাথায় আছে। মাথার চিহ্নটা কিভাবে হয়েছে কোন তো? এই যে বলেন চাচি, বলেন মাথার চিহ্নটা কেমন হয়েছে? আমি পড়া ডাক্তার দেয় বাবা, হ্যাঁ আমার মেয়ের এই জায়গা ফোড়া হয়েছিল, এই জন্যই। হ্যাঁ তুমি এই যে একটু একটু সরো, আমি তোমার দেখাই। এই যে এই ডাক্তার হ্যাঁ তোমার মামার সাথে বেড়াইতে গেছিলাম, তোমার নানা বাড়ি গেছিলাম পর তারপর ছোট ছোট বাচ্চা কাছে একখান 4-5টি খেলায় না, হ্যাঁ খেলাইলে পাশে বাজলে পাশে ঘাট গাগুতে দেয় না, কিন্তু আমার এক বোন ছিল, এই বোন আর কি ওরা ওই জায়গায় টাক দিছে। মাথায় দাও মাথায় দিয়া। এই তো মা। না, হ্যাঁ। আমার এটা হয়েছিল, আমার যে নানা বাড়ির পাশে একটা বাসা ছিল, হ্যাঁ তার নাম ছিল কলি। না, ওরা আমি সবসময় খেপাইতাম কইয়া, ছালু কইয়া। ও মা হ্যাঁ চালু হয় আব্বু বাবু হয় ছালু কইয়া খেপাইতাম, মানে ও আর আমি একসাথে ওই যে নিয়ে যে আমাদের নানা অনেক বড় ক্ষেত ছিল, তো ওইখানে আমরা তখন ছোট ছোট ডাল আছে না, কৃষির কি জানি বলে, খেসারি কেলাই, তো ওইগুলা যখন করতেছিল সবাই নিয়ে আনতেছিল, তখন আমিও যাইতেছিলাম, আমার ওই যে বোনও যাইতেছিল, তখন আর কি করতেছে, চল আমরাও যাই, আমরা কি খেলে নিয়ে আসি। পরে আমি বুঝতে পারি না অতটা, ওই যে নারকেল গাছের সুপারি গাছের ডাগা ছিল, তো ওটা যখন কাটতে যাচ্ছে তখন এখানে লাগছে, দাও দিদিন কোপ দিছে, তখন এখানে লাগছে কপালে। আমি কইছি না যে আমার মায়ের একটা দাঁত। তো আপনার মা তো জানেন না আপনার সে কপালের দাগ খুঁজতেছে, তার মানে সে ঠিক আছে। আর পায়ের কি হয়েছিল? পায়ে একটা দাগ আছে, কোন মনে আছে? এটা মনে না থাকলে বললাম না, কাটা চেরা। হ্যাঁ কাটা ছেঁড়া হয়। কোথায় কোন পায়ে আছে ওনার অত মনে নাই। ও খেয়াল নেই, আমার মাথাটাই ঠিক নেই। ঠিক আছে, সমস্যা নেই। আপনি আপনাকে প্রথমত দেখে ওনাকে চিনছেন আপনি, তাহলে আর পরীক্ষা নিয়েন না। যদি দেখে চিনে থাকেন তাহলে ঠিক আছে, আর কোনো কথা বলারই সুযোগ নাই। এখন মূল কথা হচ্ছে, এখানে আমি কয়েকটা জিনিস বলি শারমিন আপনাকে। আপনি তো আপনার পরিবার খুঁজতে আসছিলেন এখানে না? যত অভিমান জমা থাকুক, কষ্ট জমা থাকুক, শত শত ফ্যামিলিকে নিয়ে আমি কিন্তু এখানে এপিসোড করছি, শত শত ছেলে মেয়ে, 400-র উপরে। সৌভাগ্যবান হচ্ছে এখন পর্যন্ত আপনারটা যদি ওকে হয় তাহলে 266টা মাত্র, 400-র উপরে এপিসোড করে 266টা, তার মানে 134টা ছেলে মেয়ে এখন পর্যন্ত আর পরিবার পায় নাই। হ্যাঁ, আপনি ওই 134 জনের মধ্যে একজন হইতে পারতেন, বুঝতে পারছি। আর মানুষের জীবন কখনোই একভাবে যায় না। আপনি আপনার বাবাকে ছোটবেলায় যে অবস্থায় দেখছেন,
সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কিভাবে দেখবেন। তবে এটা ঠিক, সন্তান হিসেবে বাবা মাকে কখনোই বিচারের পাল্লায় তোলা যায় না। বাবা আমি ভালোই, আমি সুখ করছি, শান্তি করি, আমি ভালোই। আমি থাকতে কষ্ট করছি, আমি আইসা পড়লে সুখ করে লাভ আছে? এমন সময় গেছে আমার রৌদি বাঁধে রাখছে না, ওই শয়তান তাই দিয়েছে। কিসে বাঁধে রাখছে? তিনটা রৌদির মানে রৌদি ঠাড়া পর রৌদির ভিতরে আমাকে বাঁধে রাখছে। ওই যে 3 ভাই বোন একখান সরস রইলে বাজান আইসে রিক্সা চালাইছে। কিন্তু এগুলো তো অমানবিক অত্যাচার, না রিক্সা এগুলো করা চালাই যাবে না। শোনেন, আমরা বাবা মাকে যতটা উপরে রাখি, আল্লাহ আমাদেরকে রাখতে বলছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কথা হচ্ছে যে বাবা মাকেও কিন্তু সন্তানের প্রতি কি আচরণ করতে হবে সে বিষয়েও কিন্তু আমাদের ধর্মীয়ভাবে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। আপনি সন্তানকে, আমরা সন্তানকে প্রাধান্য দিই না, মনে করি যে ওরা বোঝে না কিছু, কিন্তু এই দেখেন এই যে ওদের ভিতরে বেঁধে রাখা বা সন্তানকে বেঁধে রাখা, ওদের কিন্তু ব্যক্তিত্ব, মারাত্মক ব্যক্তিত্ব আছে, এবং ওই ব্যক্তিত্বের উপরে যদি ইফেক্ট তৈরি হয় সারাটা জীবন ধরে এটা ব্রেনে সে ক্যারি করে, এবং ওইটা ব্রেনে বসে গেলে ওটা থেকে আর কখনো বেরোতে পারে না। এই জন্য ছোটবেলায় বাচ্চাদের সাথে কি আচরণ করতেছেন, হ্যাঁ ধৈর্যতীত মানে হয়ে গেলে অনেক সময় ওরা এমন আচরণ করে যেটা নেওয়া যায় না, চিল্লা চিল্লি দুষ্টুমি থেকে এক্সট্রিম লেভেলে করে ফেলে। বাট এটাও ঠিক যে ধৈর্য ধারণ করতে হবে, মানে বকা দেওয়া যেতে পারে, দু একটা হাত তোলা ঠিক আছে, কিন্তু এগুলো করা রোদের সময় মাথা গরম থাকতো। হ্যাঁ সময় সে দেখুন দেখতো যেগুলো করতেছে সহ্য করতে পারতো না। চাচা হে বাবু হে ভাল, যে সময় রাগ ওরে সে সময় রাগ ওরে, সময় ভালো এ সময় কল যা মাইরে দিয়ে খাওয়াই মাইরে পোলাই। ওই তো মাথা গরম পাবলিক আর কি, বুঝছি। যাই হোক, এখন কথা হচ্ছে আপনার বাবা মৃত্যু শয্যায়, হ্যাঁ, এবং আপনার বাবার সঙ্গে আমাদের বেশ কয়েকবার কথা হয়েছে, সে আপনাকে দেখার জন্য পাগল অবস্থায় আছে, এবং আমরা শুনেছি এরকম তার যে হৃদয়ের যে অসুখ, এটার আপনাকে মিস করেই নাকি। যাই হোক, সেটা আল্লাহ ভালো জানেন। তবে আমি মনে করি আপনি অনেক সৌভাগ্যবান। হ্যাঁ, আপনার সাথে কি আচরণ করছে বা কি হয়েছে না হয়েছে সেটা ছোটবেলায়, এটা আপনি কিভাবে দেখবেন জানি না, বাট আপনার বাবা আপনার সামনে এখনো বেঁচে আছে, সুতরাং তাকে সম্মান করা উচিত, সেটা আমরা অবশ্যই আপনাকে পরামর্শ দিব। এক আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি আপনার পরিবার খুঁজতে আসছেন, পরিবার খুঁজে পাইছেন, এইটার জন্য আপনি আল্লাহর কাছে হাজার শুকর করেন। পরিবার ছাড়া একটা মেয়ের জীবন কি হয় বাংলাদেশের সামাজিকতায়, এটা আপনি নিশ্চয়ই কিছুটা কিছু বুঝেছেন এই কয়েকদিনে, তাই না? So, এটাকে গুরুত্ব দিয়েন, যা পেয়েছেন গুরুত্ব দিয়েন। কিছু নাই তোমার আব্বা, আমার আব্বা আগে কিছু নাই, আগে কিছু নাই আনা তোমার আব্বা। এখানে তো নাম চেঞ্জ দেখতেছি, তারা মিয়া রানু বেগম, এর কি পর কাদের নাম দিয়েছেন আপনার এনআইডি কার্ডে? ওই যেখানে আর কি ছিলাম ওইখান থেকে করে দিয়েছে না, তারা মিয়া রানু বেগম। সাধারণত বাবা মায়ের নাম মনে থাকলে আমি একটা অনুরোধ করবো আপনাদেরকে, যদি বাবা মায়ের নাম মনে থাকে সব হারানো ছেলে মেয়েদের, তাহলে তাদের বাবা মার নামটা বসিয়ে দিন ওখানে, খুব গুরুত্বপূর্ণ। আমি বলছিলাম, বলার পরে তো ওনারা বলছে কি ওটা তো হবে না, ওটা তো হলে তোমার তাদের ভোটার আইডি কার্ড লাগবে। এটা একটা সমস্যা। তো ওই জন্য আর কি আমার একটা চাচা আছে, এই যে ভাইয়াটা আসতে চাইছিল, তো উনি আর ওনারই চাচা হয়, তো উনি যখন বলছে ভোটার আইডি কার্ড লাগবে, ফটোকপি লাগবে, তো তুমি কিভাবে করবা, তো চলো আমার ভাইয়ের নাম দিয়ে দিই তোমাকে। পরে যে আমার একটা চাচা আছে তার নাম দিয়া পরে ই করছে। উনি আপনার মা? জি। আপনি নিশ্চিত শতভাগ? জি। আমরা পাবলিকলি বলবো যে আপনি আপনার পরিবার পাইছেন? জি। ওকে, আলহামদুলিল্লাহ। চাচি, আপনার মেয়ে আপনাকে মা বলে ডাকবে, সারা জীবনে ডাকবে, আপনাকে স্বীকার করছে, একটু সময় দেন। হ্যাঁ প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের শারমিনও তার পরিবারের কাছে ফিরে গেল, এবং এই ফিরে যাওয়ার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 236 আপন ঠিকানায়, এবং ইন টোটালি 266। দোয়া করবেন যেন আমরা এই বছরের মধ্যেই 300 করে ফেলতে পারি, বা এই বছরের অর্ধেক সময়ের মধ্যে আমরা 300 করে ফেলতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো। তো চলেন বাইরে যারা আসছে ওদের সঙ্গে দেখা করে দিই। কে আসছে? আমার ভাই আসছে, আর অনেকেই আসছে। মামা আসছে তোমার, হ্যাঁ দেখা করে দিই। তোমার মামা কান্দে, তোমার ভাই কান্দে, আশা না স্যার তোমার খুলে ফেলেন। হ্যাঁ মামা আমার লোক যাবো না, মামা না নিমা লোক যাবো না, পানি আর যাবো। তোমার কুদ্দুস মামা, তুমি চেনো সাহেব? হ্যাঁ ওই যে সাহেব শুরু করে তুই বললে কইতে না ভাইও মায়ের দেখিস, ময়দানে কোনো তো কষ্ট হয় না, ভাই না কথা কইছে না। হ্যাঁ সাহেব ওই তোমার কুদ্দুস মামা তোমার বুদ্ধি যাচ্ছে না, এদিকে বাসায় যাইতো, তোমার কথা কইতো মোবাইলে, সে না রে ওই তোমার এই কুদ্দুস মামাই, ওই কথা তো তোমার মামার কথা বল। আচ্ছা, সবাই আস্তে ধীরে কথা বলবে, উনি একটু রিজার্ভ। ওনার সঙ্গে পরিচয় করে দেন। শারমিন, কে হয় আপনার? পরিচয় করে দেন। এটা আমার হাজবেন্ড, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমার মামা।
ওই যে তোমার খুব বড় বোন, ওই যে বাস স্ট্যান্ড বাড়ি, তোমার আলাদিন জামাই, আলামিন বিজলি, শুনছো? তোমার লাকি বাবু, তোমার লাকি বাবু বড় মাই হয়, এই যে বিজলি, ওকে বাড়ি যে তুমি ওলা খেলাতে। বসেন। তোমার তালাশ হয়েছে, মা কান্দে না, হ্যাঁ? এদের ভিতরে কিছু আছে যেগুলো আমরা আসলে জানি না। মানবীয় মানে অনেকগুলো বিষয় আছে। তুমি যখন গিয়েছিলাম আর নিয়ে যেতে পারলাম না বাসাতে। এমনি খবর দিতে পারে, দিকে দিতে পারে। তুই যখন 10 সময় কইতে আমি এই বাসাটা চলে যাই, তো আমি আসতাম ঠিক আছে, কি আজকে যাইতাম। কেমন আছো ভাই? কি করছ? বসেন, যারা রোজা নেই ওদেরকে মিষ্টি মুখ করো। আর আমিন, বাবার সাথে সম্পর্ক ভালো করাটাই বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ, বাবা কিন্তু খুব অসুস্থ। এই অবস্থায় গিয়ে এমন কিছু বললেন না, এমন কিছু করেন না যাতে করে উনি আরো কষ্ট পায়, কারণ উনি হার্টের রোগী। আপনার মার কথা শুনে বুঝতেই পারছেন যে ওনাকে হাসপাতাল থেকে রিটার্ন দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই হচ্ছে বিষয়। আর আপনার বাবার সাথে কথা বলার আগে, ভিডিও কলে নেওয়ার আগে, ও তো কেবলমাত্র পাইলো, এখনই ভিডিও কলে না নিয়ে, যদি ভিডিও কলে নেওয়া যায়, না নিয়ে ও সামনে সামনে নিয়ে যাওয়াটাই ভালো হবে। ঠিক আছে, বুঝাই সুন্দর করে নিলেন। বাবার প্রতি অনেক অভিমান আছে, হ্যাঁ, এটা আপনারাই ভালো বুঝবেন, কিন্তু বাবার প্রতি যে অভিমান এটা যেন না দেখে আর কি। ঠিক আছে, আরিফ ভাই অকারণে মুসকে মুসকে হাসে, সেটা লোকজন নোটিস করে। আপনি যেটা বলছেন না, এদের মধ্যে কিছু একটা আসছে, কিছু একটা আছে। হ্যাঁ, বর্তমান পরিবার থেকেও আমি একটা কিছু একটা মানে ফিল করতেছি, কারণ ওনাকে ফোন দিলেই খালি উনি বলে যে শাশুড়ির কাছে আছে, শাশুড়ির বাসা হচ্ছে হিমায়তপুর। আচ্ছা, এখানে কারণটা কি যে হিমায়তপুর? যাক, ওনাদের ব্যক্তিগত বিষয় এগুলো, এটা নিয়ে আমরা কথা নাই বা বলি। ওনারা দিন শেষে পরিবার পাইছে, এটাই হচ্ছে বড় কথা। জামাই, আপনার বাবা মা কেউ আসলো না যে? আমার বাবা অসুস্থ বাড়িতে। আচ্ছা। আর আমার আম্মু এখানে একটু সমস্যা হয়েছে, জেনে আসতে পারে না। আসতে পারেন না? হ্যাঁ, নাহলে আসতো। আমার আম্মুর সঙ্গে কথাবার্তা বলে আসছেন। ঠিক আছে, তো ভালো থাকেন চাচি। হ্যাঁ, আচ্ছা। আর এই যে মেয়েকে যেরকম ভাবে আপন করে নিয়েছেন, জামাইকে ওইভাবে আপন করে নিয়েন। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ভালো থাকেন। শেষ করি আমি। সালামু আলাইকুম।